বারুইপুরে শিশু ধর্ষণ ও খুনের ঘটনার উপর নজর রাখছেন সহকর্মী সুজিত দুয়ারী। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজিত, নিখোঁজ ডায়েরি করার পর থেকে দেহ উদ্ধারের আগ পর্যন্ত পুলিশের পদক্ষেপের নির্ভুল টাইমলাইন কি রয়েছে এবং সেই সাথে ঠিক কোথায় এবং কেন পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছে, জানাবেন বিস্তারিত। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এই বারুইপুরের শিশুকে হত্যার ঘটনার কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এবং একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ পথে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায় দোলা সেন, ডেরেক ওব্রায়েনদের সঙ্গে নিয়ে পথে নামতে এবং মোমবাতি হাতে তিনি নীরব প্রতিবাদ মিছিল করেছেন। পাশাপাশি বিভিন্ন মহলে বিভিন্ন রাজনৈতিক সিপিএম বামপন্থী দল তারাও কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফে গাফিলতির যে প্রশ্ন সেটা কিন্তু উঠছেই। কারণ গ্রামবাসীরা বলেছে যে শিশুটি যখন নিখোঁজ ছিল, অর্থাৎ শিশুটি বাড়িতে বলেছিল যে দোকানে যাচ্ছি, এবং পরে যখন নিখোঁজ হয়ে যায় তারপরে একাধিকবার স্থানীয় পুলিশ ফাঁড়িতে যাওয়া হয়েছিল। পুলিশের তরফে সেই সদুত্তর দেওয়া হয়নি, পুলিশের তরফে খোঁজার জন্য তৎপরতা নজরে পড়েনি, যে কারণে শিশুটিকে কিন্তু পরবর্তীতে পাওয়া যায় পুকুর থেকে, এবং পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয় এবং একরত্তি শিশুটির ময়নাতদন্ত রিপোর্টে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অর্থাৎ শিশুটিকে যখন পুকুরে ফেলা হয়েছিল তখন কিন্তু তিনি জীবিত ছিলেন। কারণ পরবর্তীতে জীবিত অবস্থায় কাউকে যদি জলে ফেলা হয় সেক্ষেত্রে তার পাকস্থলীতে জল পাওয়ার কথা, এক্ষেত্রেও কিন্তু পাওয়া গিয়েছিল। অর্থাৎ শিশুটি কিন্তু জীবিত অবস্থায় বস্তাবন্দি করে নৃশংসভাবে এইভাবে বস্তাবন্দি করে কিন্তু ফেলে দেওয়া হয়। কি কারণে শিশুটির উপর একটি শিশুর উপর এত বড় প্রতিহিংসা, সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। একজনকে নতুন করে যাকে গ্রেপ্তার করা হলো তাকে আজকে আদালতে তোলা হবে। বসিরহাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছিলেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় প্রকৃত দোষীরা তো চরম শাস্তি পাবেই। অর্থাৎ এই নাবালিকা খুন এবং যেটা অভিযোগ উঠছে ধর্ষণের, সেই ঘটনায় দোষীদের প্রকৃত শাস্তি দেওয়া হবে এবং চরম শাস্তি দেওয়া হবে, অর্থাৎ সর্বোচ্চ সাজা পর্যন্ত চেষ্টা করবে সরকার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যারা রয়েছে, অর্থাৎ পুলিশের উপর হামলা বা অবরোধ যা করা হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, এই যে ঘটনাগুলো পরম্পরায় ঘটেছে, সেই এবং গণপিটুনিতে একজনকে মারা হয়েছে, সেই ঘটনাতে কিন্তু পুলিশ তৎপর হয়েছে এবং ইতিমধ্যে গতকাল রাতে আপনাকে জানিয়ে রাখি 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজকে আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ফারিয়া। শুভেন্দু, আরেকটু জানাবেন যে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলকে নির্দোষ বলা হচ্ছে এবং তদন্তে কোনো তথ্য বা প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে কিনা এবং তার মৃত্যুর ঘটনায় তদন্ত কতটুকু এগিয়েছে, জানাবেন বিস্তারিত। দেখুন, আপনাকে জানিয়ে রাখি পুলিশের তরফে কিন্তু ইতিমধ্যেই ঘটনার এই যে গণপিটুনির ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটার আগের মুহূর্তের বেশ কিছু ভিডিও ক্লিপস পেয়েছে পুলিশ এবং সেখানে একেবারে তিনি নিজেই তৎপর হয়েছিলেন যে দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে এসেছিলেন এবং এই যে অন্যায় কাজ করছে তার প্রতিবাদ করছেন তিনি, এই সমস্ত কিন্তু ভিডিও পাওয়া গিয়েছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি মানে কোনোভাবেই যুক্ত নয় এমনটাই কিন্তু জানাচ্ছেন অভিযুক্ত যারা রয়েছে। অভিযুক্তদের কিন্তু জেরা করা হয়েছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন, তাদেরকে মুখোমুখি জেরা করা হয় এবং সেক্ষেত্রেও দেখা গিয়েছে যে অভিযুক্ত যারা রয়েছে তারাও বলছেন যে এই ঘটনার সঙ্গে গণপিটুনিতে মৃত্যু যে যুবক সেই ঘটনার কোনো যুক্ত নেই, মানে অর্থাৎ যাকে মারা হয়েছে সে নির্দোষ। পুলিশের কাছে বেশ কিছু ভিডিও রয়েছে, এভিডেন্স হিসাবে পুলিশ সেই ভিডিও এভিডেন্স হিসাবে সেটা কিন্তু কোর্টে প্রডিউস করবে এবং এই গণপিটুনিতে যাকে মারা হলো সে কিন্তু এই ঘটনারই প্রতিবাদকারী বলা যায়। এই ঘটনায় অভিযুক্ত একজনকে ধরে নিয়ে তিনি আসছেন পুলিশের কাছে, এমনটাও কিন্তু দেখা গিয়েছে পুলিশের সেই ভিডিওতে। পুলিশ যদিও আনুষ্ঠানিকভাবে সেই ভিডিও সংবাদ মাধ্যমের হাতে তুলে দেয়নি, তবে ইতিমধ্যেই কোর্টের কাছে সেই ভিডিও পোস্ট করা হবে এমনটা জানা গিয়েছে। কারণ গণপিটুনিতে যাকে মারা হয়েছে সে কিন্তু নির্দোষ, প্রাথমিকভাবে এই প্রমাণ পাওয়া গিয়েছে। ফারিয়া। সুজিত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে 72 ঘন্টার রিপোর্ট তলব করেছেন এবং 1 সপ্তাহের মধ্যে ফের আসার কথা বলেছেন এবং সেই সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে এই নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে কিছু জানা গিয়েছে কিনা? দেখুন, আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন যারা রয়েছে তারা ডিজির কাছে
তলব চেয়েছে, পুরো রিপোর্ট চেয়ে, অর্থাৎ শিশু হত্যার বিষয়ে বা শিশুদের নির্যাতনের বিষয়ে কিন্তু দেখা যায় মহিলা কমিশনকে। সেই মহিলা কমিশন ডিজি বা মহানাগরিক যিনি আছেন তার কাছে কিন্তু তথ্য চেয়ে পাঠিয়েছেন। তেমনি শুভেন্দু অধিকারীও কিন্তু পুলিশের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন, কি বিষয়, কি হয়েছে, কিভাবে ঘটনা ঘটলো, কার গাফিলতি রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, যে ক্যাম্পের গাফিলতি কথা উঠছে, পুলিশ ক্যাম্প ছিল সেখানে, সেই ক্যাম্পের কনস্টেবল কে কিন্তু গণধোলাই দিয়েছিল বাসিন্দারা। তারা কলকাতায়, তিনি ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। আরো কয়েকজন পুলিশ কর্মী তারা ভর্তি রয়েছে। র‍্যাব বা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তারা জখম হয়েছেন। এই সমস্ত ঘটনা এবং শিশুর মৃত্যুর ঘটনা কিভাবে, কখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা শোনা যাচ্ছে যে এক অভিযুক্ত 10,000 টাকার বিনিময়ে শিশুটিকে নিয়ে গিয়েছিল একটি ডেরায়, যেখানে মদ্যপানের আসর চলছিল এবং যে দুই অভিযুক্ত তারা মদ্যপানের আসর বসাচ্ছিলেন, সেই সমস্ত কিন্তু রিপোর্টে জানতে চাইছে পুলিশ, এবং কোন সময় ঘটনা, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চাইছে পুলিশ, এবং সেই রিপোর্টই চেয়ে পাঠানো হয়েছে। ফারিয়া। সুজিত, সর্বশেষ আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবারের মিছিলকে হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে এবং এই মিছিলের উদ্দেশ্য কি বলে দল জানাচ্ছে, প্রশাসনের নিরাপত্তা পরিকল্পনা কি এবং বারুইপুর কাণ্ডের প্রেক্ষিতে এই কর্মসূচির রাজনৈতিক তাৎপর্য স্থানীয়ভাবে কিভাবে দেখা হচ্ছে, জানাবেন বিস্তারিত। দেখুন, বারুইপুরের ঘটনা ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যে রাজ্য পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং শুভেন্দু অধিকারী দেখা গেল গতকাল প্রতিনিধি দল পাঠিয়েছেন, তেমনি আইএসএফ এর তরফে গিয়েছে, এবং গিয়েছে সিপিএম এর তরফে, এবং তৃণমূলের বিক্ষুব্ধরা গিয়েছে। কালীঘাট তৃণমূলের অংশ থেকেও কিন্তু এই শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী চাইছেন যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার বা শিশুটির পরিবারের সঙ্গে কথা বলা, সমস্ত কিছুই করেছেন, এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা দেখা গিয়েছিল, যে বিভিন্ন নির্যাতনের ক্ষেত্রে তাকে কিন্তু পথে নামতে দেখা যায়নি, এমনটা দেখা গিয়েছে, যেটা বারুইপুরের ক্ষেত্রে। অর্থাৎ তিনি মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করছেন, আগামী দিনও তিনি করবেন, এমনটা জানা গিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে যাবেন এবং শিশুটির পরিবারের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি কথা বলবেন যে মারা গিয়েছে তার পরিবারের সঙ্গে, অর্থাৎ গণধোলাইতে যাকে মারা হলো, যাকে নিরীহ বলা হচ্ছে, তার বাড়িতে যাবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ বাকিরা কিন্তু যাবেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধিক মিছিল মিটিং এ গিয়েছেন, কিন্তু প্রতিবাদ মিছিলে, অর্থাৎ তিনি ক্ষমতায় থাকাকালীন আর.জি. করের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন প্রতিবাদ মিছিলে তাদের তরফে বা তৃণমূলের তরফে সেই অর্থে কিন্তু অংশগ্রহণ দেখা যায়নি। এক্ষেত্রে দেখা গিয়েছে, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কথা উঠতে শুরু করেছে। যেটা বলছিলেন যে কোর্ট শর্ত সাপেক্ষে যে কথা বলছে, যে শর্ত সাপেক্ষে তাকে মিছিলের অনুমতি দিচ্ছে, সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, এবং নিয়ম শৃঙ্খলা মেনে সেই মিছিল করা হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও কিন্তু কোর্টের এই দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে, তারা সেভাবেই কিন্তু প্রতিবাদ কর্মসূচি করবেন। ফারিয়া। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।